আমরা সবাই জানি প্রথম যে ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন তা হলো ইকরা। আর ইকরা অর্থ পড়া, গভীরভাবে জানা। আর এই বিষয়টি নিয়েই প্রথম ওহী আসার কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেয়া যে আল্লাহ সরাসরি তাকে জ্ঞান দিবেন। ইকরা বিসমি রাব্বিক, পড়ো অথবা আবৃত্তি করো সরাসরি আল্লাহর কাছ থেকে। আর যে সূরায় আল্লাহ ইকরা নাজিল করেছেন সেখানে ইকরা শব্দটি বলা হয়েছে দুইবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কিছু আয়াত পরেই বলা হচ্ছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, দুইবার বলা হয়েছে ইকরা। কোন কোন আলেম বলেছেন এহেন পুনরাবৃত্তি হয়েছে কারণ প্রথম ইকরা দিয়ে উদ্দেশ্য ইসলামী জ্ঞান অর্জন। কেন? কারণ ইসলামী জ্ঞানের সম্পর্ক আল্লাহর সাথে, ইকরা বিসমি রাব্বিক। এবং দ্বিতীয় ইকরা দিয়ে উদ্দেশ্য ধর্মের বাহিরের জ্ঞান অর্জন। কেন? কারণ তারপরেই আল্লাহ বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আমরা কলম দ্বারা কি শিক্ষা করি? মানুষের বের করা জ্ঞান। মানুষ যেগুলো নিয়ে এসেছে আমাদের সামনে, এনসাইক্লোপিডিয়া, রিসার্চ পেপার, ধর্মের বাহিরের সকল জ্ঞান, এগুলো লেখা হয়েছে কিন্তু কলম দ্বারা। সুতরাং আল্লাহ আমাদের শিখতে বলছেন প্রথমে ধর্মীয় জ্ঞান শেখা, অতঃপর ধর্মের বাহিরের জ্ঞান, এ জগতের সাথে সম্পর্কিত জ্ঞান। সুতরাং কোনো সন্দেহ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান এবং চিন্তা এ দুটো বিষয়ের প্রশংসা করেছেন। প্রশংসা করেছেন বুদ্ধিবৃত্তি এবং গভীর চিন্তার। কেউ অস্বীকার করতে পারবে না যে যা পূর্বের কোনো ধর্ম বা সভ্যতায় দেখা যায়নি। ইতিহাসে ইসলামী সভ্যতাই ছিল এমন এক সভ্যতা যা একই সাথে ধার্মিক এবং বৈজ্ঞানিক ছিল। যদি পশ্চিমা সভ্যতার দিকে তাকান, যখন তা ধার্মিক ছিল তখন সভ্যতাটি পড়েছিল অন্ধকার যুগে, পড়েছিল মধ্যযুগে। আর সভ্যতাটি যখন ধর্মকে একদম বাদ দিয়ে দিল সংস্কারের মাধ্যমে, যখন চার্চের অধীনতার শিকল ভেঙে ফেলল, কেবল তখনই তারা বৈজ্ঞানিক পন্থায় এগিয়ে যেতে সক্ষম হলো। এহেন সংস্কারের পর রেনেসাঁ সংগঠিত হলো। আমরা মুসলিম এবং ইসলামী সভ্যতার অংশ হিসেবে মানব ইতিহাসে একমাত্র জাতি যখন ধার্মিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেলাম। যখন আমাদের কাছে ধর্ম ছিল তখন আমাদের কাছে বিজ্ঞানও ছিল। যখন আমাদের দিন ছিল তখন আমাদের দুনিয়াও ছিল। যখন ধর্মীয় পুস্তকের অনুধাবন আমাদের মাঝে ছিল তখন আমরা রসায়ন, জীববিজ্ঞান, ঔষধ এবং জ্যোতির্বিজ্ঞান নিয়েও আগ্রহ প্রকাশ করেছি। আপনাদের অনেকেরই জানার কথা যে অষ্টম, নবম, দশম, একাদশ খ্রিস্টীয় শতাব্দীতে আমাদের ইসলামী খিলাফত বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের জন্ম দিয়েছে। আমরাই মানবদেহ নিয়ে গবেষণার পন্থা বের করেছি। আজ পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানে যেসব নক্ষত্র নিয়ে পড়াশোনা হয় তার বেশিরভাগের নামকরণ আমরা করেছি। বেশিরভাগ নাম দেখবেন আরবি থেকে এসেছে। আমরাই বীজগণিত আবিষ্কার করেছি। আরো কত কি উদ্ভাবন করেছি আমরা, শুরু করলে চলতেই থাকবে নাম।